তো হ্যালো বন্ধুরা, আমার সংসার চ্যানেলে আপনাদের সুস্বাগতম। আজকে আমি বানাতে বসে গেছিলাম আমের আচার। সন্ধেবেলায় বানাতে বসে গেছি আমের আচার। ভালো করে আমগুলোকে ধুয়ে টুয়ে শুকনো করে ভালো করে কাপড় দিয়ে মুছে আমি রাখলাম। তো আমগুলো অনেক দিন ধরে কেনা রয়েছে, এখনও ভালো রয়েছে, টাটকা রয়েছে। তার জন্য ভাবলাম যে চলো বানিয়ে দিই, নষ্ট হবে ফালতু ফালতু কী দরকার। এ দেখো, এটা গাছের, কিন্তু ওটা গোল ছিল আমটা, আর বাকিগুলো এগুলো কেনা আম। তো আমি ভালো করে কুটি 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 করে কেটে হলুদ টলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আগেকার মা মাসিদের মতো ওই রোদে দিয়ে ওইভাবে আমি বানাচ্ছি না। এটা ইনস্ট্যান্ট কি করে আচারটা রেডি হয়। আমি কিন্তু অত রেসিপি দেখাতে পারছি না। একা হাতে ভিডিও আমাকে একাই করতে হয়, কেউ হেল্প করার নেই যে একটুখানি ফোনটা ধরে দেবে। তো নিজেকেই যখন করতে হয় অত কিছু তো দেখাতে পারবো না। তো যেটুকুনি করছি তোমাদের জাস্ট দেখাচ্ছি যে হ্যাঁ আমি আচার বানিয়েছিলাম। আর সাথে দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা, আর এই যে গোটা মশলাগুলো আমি সেঁকে নিলাম। সেঁকে এগুলোকে শিলনোড়ায় বেটে দেবো। তো শিলনোড়ায় ভালো করে বেটে দিলাম। নিজের শরীর ভালো নেই, নিজের মন ভালো নেই। শরীর ভালো না থাকলে মন খারাপ লাগে, আবার মন ভালো না থাকলে শরীর অটোমেটিক ঝিমিয়ে যায়। তার জন্য সবগুলোকে একসাথে মশলার সাথে পিষে নিলাম। ওই শরীর ভালো নেই, মন ভালো নেই সাইডে রেখে মশলা পিষে আমি ভালো করে তেলের মধ্যে তেলটাকে গরম করে নিয়েছিলাম। মশলা দিয়ে আম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে লবণ দিতে হয়েছে অনেকটাই, আর হলুদ দিয়েছি। আমি কিন্তু কোনো ফুড কালার ইউজ করিনি, হলুদ দিয়েছিলাম একটু কালারটা আসার জন্য। আর তারপরে ভিনিগার ছিটিয়ে নিলাম, যাতে অনেক দিন রেখে এটাকে খাওয়া যায়। তো আমার আচার আমি এইভাবেই বানাই। আগের বারটাও বানিয়েছিলাম, মোটামুটি 2 বছর তো ভালোই ছিল, 2 বছর ধরে খেয়েছিলাম। তো অনেকটা বানিয়েছি, এবার রাখার জায়গা করতে হবে। তো বন্ধুরা, আমার আমের আচার কেমন লাগলো? তো চলো, সকলে খুব ভালো থেকো, টাটা।